এসি শেষ, হাতের সব বই খাতা ফেলে দিয়ে এখন শুধু রিল্যাক্স করার সময়, তাই তো? কিন্তু একটা প্রশ্ন অনেকেই করছে, এই সময়টা কি পুরোটা রিল্যাক্সে কাটানো ঠিক, নাকি একটু লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত? দেখো, এই প্রশ্নটা একদম স্বাভাবিক, নর্মাল প্রশ্ন। কারণ এসেছি একটা বড় যুদ্ধ, আর যুদ্ধ শেষে একটু বিশ্রাম তো দরকার। তবে সময়টা যেভাবে ব্যবহার করবে সেটা তোমার জীবনের গতি ঠিক করে দিতে পারে। একদম ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, বন্ধুদের সাথে আড্ডা, এগুলো কি খারাপ? একদম না। তোমার মস্তিষ্ককে রিফ্রেশ করাতে এটা দরকার। কিন্তু যদি এই 6-7 মাস একেবারেই নো স্টাডি বানিয়ে ফেলো, তাহলে সমস্যা তো হতে পারে। আবার অনেকে ভাবে এই ফাঁকা সময়টা আমার এগিয়ে যাওয়ার সুযোগ। তো শুরু হয়ে যাক কলেজের সিলেবাস, কোচিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি। ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি অবশ্যই কলেজে ওঠার পরপরই নেওয়া উচিত, কিন্তু এই ফাঁকা সময়তে তুমি অন্য কিছুও শিখতে পারো। ভালো উদ্যোগ। কিন্তু যদি মনে ক্লান্তি জমে যায়, তাহলে সেটাও টিকবে না বেশি দিন। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ব্যালেন্স রাখা। সকাল বা বিকালে 1 থেকে 2 ঘন্টা হালকা স্টাডি, ইংরেজি, গণিত বা কলেজের ভিত্তি বিষয়গুলো, আর বাকি সময় ঘুরে বেড়ানো, হবি ডেভেলপ করা, ইউটিউব দেখা, নতুন কিছু শেখা, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং শেখা। তুমি এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে নিজের ভবিষ্যৎটা নিজেই তৈরি করতে পারো। এই সময়কে কাজে লাগাও নিজের মতো করে, বাট স্মার্টলি। স্মার্ট ব্রেক, স্মার্ট স্টাডি, স্মার্ট স্কিল, এই তিনটি যদি ভারসাম্য রাখতে পারো, তাহলে তুমি থাকছো একদম এগিয়ে। তোমার মতে এসএসসি পরিবর্তন সময় কিভাবে কাটানো উচিত? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক, আর শিক্ষা ও জীবনের গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, মনে রাখো, শুধু রেজাল্ট ভালো নয়, ভালো মানুষ হওয়াটাও জরুরি।